জনাব রিজওয়ান রহমান। থ্যাংক ইউ চেয়ার। আমি হাতেম ভাই যে কমেন্টটা করলেন এইটার সাথে আমি সুরমিলা যদি বলি তাহলে আর একটা সমস্যা চলে আসবে। হাতেম ভাই, ব্যবসায়ীর আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে আপনি কোনোদিন রাজনীতি করতে পারবেন না, কোনো ব্যবসায়ী করতে পারবে না। রাজনীতি করবে কি দিয়ে? টাকা ছাড়া তো রাজনীতি হয় না। ওই টাকার এটা দেখায়। আপনি যদি দেখেন আমাদের পার্লামেন্টে ওই প্রত্যেকের হইলো বিজনেস লাইসেন্স দিয়ে আয়ের উৎসটা দেখাতে হবে। তো স্পিকিং অফ ট্রেড বডিজ, আজকে এখানে সব ব্যবসায়ী নেতারা এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টার সামনে, কিন্তু আনফর্চুনেটলি এখানে অ্যাপেক্স ট্রেড বডি সেটা আজকে এখানে নেই। এটা আমাদের কারণেই হয়েছে, এটা কারোর স্পেসিফিক কারণে হয়নি, এটা আমাদের কারণে হয়েছে। আমি এখানে বিনীত অনুরোধ জানাবো মাননীয় উপদেষ্টাকে, যেহেতু এটা সরাসরি আপনার মন্ত্রণালয়ের আন্ডারে, এই ট্রেড বডি বাংলাদেশের সেক্টর আছে মনে হয় 40টা বা 42টা, ইফ আই এম নট মিস্টেকেন। অ্যাসোসিয়েশন আছে 482টা। জুতার ফিতার অ্যাসোসিয়েশন, জুতার চামড়ার অ্যাসোসিয়েশন, জুতার সোলের অ্যাসোসিয়েশন। স্যার আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি একটা জুতা মারার অ্যাসোসিয়েশন দিয়ে দেন, এটা দিয়ে দেন, তাহলে সব শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে? আপনার যেই জায়গায় চেম্বারের কোনো সাইনবোর্ড নাই ওই জায়গায় আবার একটা মেট্রোপলিটন চেম্বারও আছে, তার পাশে আবার একটা ওই ওমেন চেম্বার আছে। মাঝখানে তদবির এসেছিল নর্থ সাউথ, যেহেতু ঢাকা নর্থ ঢাকা সাউথ। এটা হলো বাণিজ্যিক ব্যবসা। যেহেতু আমার কোনো কাজ নেই, আমার তো একটা কার্ড লাগবে আপনার সাথে মিটিং করার জন্য। আপনার সাথে আজকে দেখা হবে, আমার একটা সুযোগ হবে যে আমি অমুক চেম্বারের সভাপতি বা সহসভাপতি অমুক অ্যাসোসিয়েশনের। এইটা হলো প্রধান কাজ আমাদের এফবিসিসিআর অ্যাডমিনিস্ট্রেটরের। আমি কিছুদিন আগে, এগেন উইথ অল ডিউ রেসপেক্ট টু দি এফবিসিসি অ্যাডমিনিস্ট্রেটর, দেখলাম যে উনি একটা মিটিং করলেন রিগার্ডিং সাস্টেনেবল গ্র্যাজুয়েশন। সাস্টেনেবল গ্র্যাজুয়েশনের নিয়ে মিটিং করা বা এটা নিয়ে কোনো কমেন্ট করা মাইন্ড করেন না স্যার, এফবিসিসি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ না। সাস্টেনেবল গ্র্যাজুয়েশন হবে কি হবে না এটা ব্যবসায়ীরা আর সরকার ঠিক করবে, নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর হুজ জব ইজ টু ফিক্স দি ভোটার লিস্ট অ্যান্ড কল ফর আ লেজিটিমেট ইলেকশন। অতীতে এরকম ইলেকশন হয়েছে, তা আপনি এই ভোটার লিস্টটা ঠিক করতে হবে। আপনারা যদি দেখেন আজকে বাংলাদেশে এত সমিতি, এত অ্যাসোসিয়েশন, এত চেম্বার, যেগুলোর কোনো প্রয়োজন নেই। আমি কাউকে নাম ধরে বলতে চাচ্ছি না, আপনারা দয়া করে ঢাকা চেম্বার সহ প্রত্যেকটা চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে অডিট করা শুরু করেন, বেরিয়ে যাবে আপনার প্রবলেম, বেরিয়ে যাবে এখান থেকে। যে পকেট অ্যাসোসিয়েশনগুলো, এই পকেট অ্যাসোসিয়েশন কেন করা হয় আপনি জানেন, এটা ভোট বেচা কেনার জন্য। তো ভোট বেচা কেনা যারা ব্যবসা করে ওরকমই সংগঠনটা হয়ে দাঁড়াবে। এইটাতে আপনি যদি একটু দয়া করে মেহরবানি করে দেখেন, আপনি আমার মনে হয় যে এই ট্রেড বডিতে রাজনীতিকরণ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং এই লাইসেন্সগুলো দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। আগে বাণিজ্য মন্ত্রণালয় দেয়, তারপরে এফবিসিসিআর মেম্বারশিপের জন্য তারা অ্যাপ্লাই করে। বাণিজ্য মন্ত্রণালয় যদি না দিত তাহলে এটা হতো না। এখন আপনার অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি আছেন ইন দ্য ডিপার্টমেন্ট অফ ট্রেড অর্গানাইজেশন, উনি এগুলো করতে পারবেন আপনি যদি ওনাদেরকে সাহস দেন। এবং আমি আশা করব যে আপনারা এই ট্রেড বডি পলিটিক্সটাকে আপনারা হেল্প করবেন। বিকজ আমি জানি যে স্পিকিং অফ এলডিসি গ্র্যাজুয়েশন, লেটস ফেস দ্য ফ্যাক্ট, এলডিসি গ্র্যাজুয়েশন করা হয়েছিল আমরা 2018 নির্বাচনে একটু হই হুল্লার করবো, জনগণকে দেখাবো আমরা গ্র্যাজুয়েশন করব। এখানে মুক্তাদির ভাই আছেন, উনি জানেন ওনার কি 12টা বাজবে গ্র্যাজুয়েশনের পরে। এখানে টেক্সটাইল মিলাররা আছেন, নিটওয়্যার এক্সপোর্টাররা আছেন, ওনারা জানেন প্রত্যেকেরই 12টা বাজবে। বাংলাদেশ এই মুহূর্তে অ্যাটলিস্ট বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশন করাতে প্রস্তুত না। আমি জানি আমাদের বাণিজ্য উপদেষ্টা, আমি ওনার বক্তব্য আমি দেরি করে এসেছি, আমি শুনেছি ওনার কথা। উনি বলেছেন যে ওনাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আপনারা যদি না করেন অন্যদের ক্ষেত্রে এটা অন্যরা পিছায় যাবে বা কিছু একটা। বাকি সবাই গণ অভ্যুত্থান করে আসে নাই। আমার মনে হয় এই মুহূর্তে আমরা এইটা নিয়ে একটু লেটস টেক আ পজ, লেটস রিভিজিট। আমাদের এনবিআর এর সংস্কার এখনো হয়নি, এনবিআর এর অটোমেশন এখনো হয়নি। এটা আজকে আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দি ফাইন্যান্স অ্যাডভাইজার সেড যে উনি স্ট্রংলি ইন সাপোর্ট অফ পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন টু বি সেপারেটেড। এটা আমার মনে হয় ব্যবসায়ীদেরকে অনেক আশ্বাস দিবে। এবং আমরা আশাবাদী, যেহেতু আপনারা আপনাদের সরকার, আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এখানে কোনো এজেন্ডা নিয়ে আসেনি, এখানে কোনো রাজনৈতিক দল গঠন করতে আপনারা আসেননি, বা আপনারা ভবিষ্যতে কিভাবে 10 বছর ক্ষমতা থাকবেন সেই নিয়ত নিয়ে আসেন নাই। এই সংস্কারগুলো যদি আপনারা করে দিয়ে যান, এবং বিজনেসের কেসে আপনার কাছে যদিও বা আবার বলবো, সবাই একসুরে বলছে, আমি আবার বলবো, ওই ল অ্যান্ড অর্ডার ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারবো না। আপনারা গাড়ির ইঞ্জিন আর আমরা হলাম চাকা, আমরা অর্থনীতি চাকা ঘুরাই প্রাইভেট সেক্টর। সো আই উড হামলি রিকোয়েস্ট যে আপনারা এগুলোকে বিবেচনায় দেখেন এবং এই ট্রেড বডি পলিটিসাইজেশন এটাকে কিভাবে বন্ধ করা যায়। আর আগে ছিল ওই নিয়ম ছিল ওই শিবির ট্যাগ দেওয়া মানুষকে,
এখন শুরু হয়েছে নতুন শব্দ দোষর ট্যাগ দেওয়া, সবাই দোষর। ওই 17 কোটি মানুষ যারা ট্যাগ দিয়েছে তারাও দোষর। এই ট্যাগিং গুলা বন্ধ করে আপনারা বিবেচনা করে কাইন্ডলি একটু আমাদেরকে মেহরবানি করে এই অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।